ছেলে মেয়েদের পছন্দের জিনিস চলে আসছে। ওরা চিকেন খেতে এত পছন্দ করে, তো 2-1 দিন পর পরে কিন্তু রান্না করতে হয়, এজন্য আমার অনেক বেশি লাগে। তো এই জন্য একসাথে ওরা অনেকগুলা মুরগি কিনে নিয়ে আসে। তার সাথে আজকে মজার একটা রান্না করব। অনেক দিন পরে রান্নাটা করতেছি, চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো অনেকগুলো মুরগি নিয়ে আসছে, এখন এগুলাকে ক্লিন করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। একসাথে অনেকগুলো মুরগি কিনলে সুবিধা হয়, তার জন্য কিন্তু একসাথে অনেকগুলো মুরগি নিয়ে আসে। তো অনেক দিন পর্যন্ত চলে যায়, যেহেতু 2-1 দিন পর পরে রান্না করতে হয় বাচ্চাদের জন্য। ওরা কিন্তু অন্য কিছুই খেতে চায় না, তো বেশিরভাগে মুরগিটাই রান্না করা হয়, এজন্য কিন্তু বেশিরভাগে মুরগি কিনা হয়। তো গরু মাংস থেকে কিন্তু মুরগিটাই ওরা বেশি পছন্দ করে। তো আমি এগুলাকে রেখে চলে আসছি রান্না করার জন্য। আজকে সিমের বিচি রান্না করব। সিমের বিচিটা সবার খুবই পছন্দের একটা জিনিস। তো তার সাথে মাছটাও আমি ভেজে নিয়েছিলাম। তো সিমের বিচিটা রান্না করব, সব কিছু গুছিয়ে নিয়েছি। ফ্রিজে থাকাতে কিন্তু অনেক সুবিধা। তো আমি কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এগুলা। তো এখন কিন্তু রান্না করে ফেলবো। আজকে কিন্তু সিমের বিচিটা এত মজা হয়েছিল, রান্না তো করে খেয়েও ফেলেছিলাম। তো আলু আর বেগুন ছিল, 2টা বেগুন ছিল, ওটাও দিয়ে দিয়েছিলাম। তো কয়েকটা আলু দিয়ে দিয়েছি। তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছি, খুবই মজা। তার সাথে একটা মাছ ভুনা করতেছি। 2টা আলু দিয়ে দিয়েছি, কারণ ওরা অনেক পছন্দ করে এভাবে করে রান্না করলে। তো মাছের সাথে কিন্তু বাচ্চাদের জন্য ডিম দিয়ে দিব, কারণ এক একজন এক একটা পছন্দ করে। তার জন্য ছোট মেয়ে আবার সবজি খেতে চায় না, ওর জন্য কিন্তু সবসময় ডিম দেয়া লাগে। মুরগিটা না রান্না করলে কিন্তু ডিমটা দিতে হবে, না হলে কিন্তু ভাতে খেতে চাইবে না। তো এই জন্য কিন্তু আমি মাছটাও বসিয়ে দিচ্ছিলাম। মাছটা কিন্তু একটু মশলাটা কষানোর পরে আলুটা দিয়ে দিব, 2টা আলু দিয়ে দিয়েছি। তো এই মাছটাও কিন্তু ভুনা করলে অনেক মজা হয়। তো তাজা তাজা মাছ নিয়ে আসছিল, ওগুলো কিন্তু আমি কয়দিন পর পরে কিন্তু করে দিব। এভাবে কিন্তু করে দিলে অনেক পছন্দ করে। তো যেহেতু যেভাবে ওরা খেতে চায় ওইভাবে করে দিই। সবসময় কিন্তু একভাবে কিন্তু রান্না করলে কিন্তু হয় না। তো আজকে ডিম দিয়ে দিচ্ছি, তার সাথে মাছ আলু, এটাও কিন্তু অনেক মজা হয়েছিল এই রান্নাটাও। তো আমি কিন্তু এখন মাছটা দিয়ে দিয়েছিলাম, মাছটাও একটু ভেজে নিয়েছি। তো এই মাছটাও কিন্তু ভুনা করলে অনেক মজা হয়। তো অনেক মজাই হয়েছিল, ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমার। তার সাথে মেয়ে বলতেছিল যে একটু ফ্রাই খাবে, তো মেয়ের জন্য কিন্তু একটু ফ্রাই করব। একটা মাছ নিয়ে নিয়েছি। তো ও কিন্তু আমার সব রান্না শেষ হওয়ার পরে বলছিল যে আম্মু আমি কিন্তু করি। তো এখন ও এই মাছটা ফ্রাই করতেছে। তো এখনই নাকি খাবে, তার জন্য আমি আর ফ্রিজে রাখি নেই। তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করে নাও। আমি মশলা টশলা সব কিছু দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম। তো ও কিন্তু রেডি করতেছে, এটা ও ফ্রাই করে ওই খাবে। তো ওর বাবাকেও দিয়েছে, সবাইকে শেয়ার করে খেয়েছিল। তো বলছিলাম যে তাহলে এটা এখনই গরম গরম খেয়ে নাও, একটু বারবিকিউ সস দিলে আরও বেশি মজা হতো। তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আমি সব মশলা দিয়ে একটু একটু করে দিয়ে মেখে তো একটু ফ্রাই করে নিয়েছে। এভাবেও কিন্তু মাছ ভাজি খেলে অনেক মজা লাগে। তো ভাতের সাথে খাইনি, এমনিতেই খেয়ে নিয়েছে। তার সাথে সাথে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা একটু ওদেরকে সিঙ্গারা সমোসা এগুলো ভেজে দিয়েছি। ওরা কিন্তু সন্ধ্যাবেলা নাস্তা না হলেও কিন্তু বাচ্চাদের ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।